হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ তোমাদের আমি দশম শ্রেণীর মাধ্যমিক 2026 ভূগোল অর্থাৎ জিওগ্রাফি ক্লাসে অরূপ স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই পর্ষদের টেস্ট পেপার থেকে বাছাই করা মাত্র 10টি কোশ্চেন। এই 10টি কোশ্চেন থেকে তোমরা 5 নাম্বার প্রশ্নমানের প্রত্যেকটি কোশ্চেন কমন পেয়ে যাবে ফাইনালে। তো দেখো, সেই 10টি কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ উত্তর সহ। তো দেখো, সেই উত্তরগুলি তোমরা তৈরি করে নাও দেখে। এর আগের ভিডিওতে আমি তোমাদের 2 নাম্বার এমসিকিউ এসিকিউ সমস্ত কোশ্চেন ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যারা নতুন দেখছো চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও শেষে অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তো তোমরা এইভাবে চিত্রসহ বর্ণনা দেবে। চিত্রগুলি আমি তুলে ধরিনি ভিডিওতে, ভিডিওটি দেখো তোমরা। কোশ্চেনগুলি আমি উত্তরগুলি তুলে ধরেছি, তোমরা সহায়িকা এবং টেক্সট বই থেকে উত্তরগুলি তৈরি করে নেবে তোমার ছবির। তো দেখো, এবার ভি আকৃতির উপত্যকা যেটি তোমরা প্রথমে লিখবে, তারপর দেখো জলপ্রপাত, মন্থকূপ, এই 3টি নদীর গতিপথের বিভিন্ন ভূমিরূপের গঠিত হয়, সেগুলি তোমরা লিখবে আর ছবিগুলি তুলে ধরবে। তাহলে এই কোশ্চেনটি অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেলে উত্তরটি লিখতে পেরে যাবে, কেমন? তো দেখো, এসে উত্তরটি আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এটি দেখে তোমরা তৈরি করে নাও। পরে দেখো যে তৃতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে, শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো দেখো, সেই উত্তরটি আমি করে দিয়েছি, চিত্রটি তোমরা টেক্সট বই এবং সহায়িকা থেকে দেখে তৈরি করে নেবে। তৈরি হয়ে গেছে তোমরা, তাই উত্তরটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরছি, সেটি তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, কেমন? এবার দেখো যে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে এই সাজেশনের, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো সেই উত্তরটি তোমরা এইভাবে লিখবে। পয়েন্ট দিয়ে উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ, মৎস্য চাষের সহায়তা, বাণিজ্যিক নৌ পরিবহন প্রভাব, শীতল স্রোতের প্রভাবে মরুভূমির সৃষ্টি, কুয়াশার সৃষ্টি, কেমন? এইভাবে তোমরা লিখলে উত্তরটি সঠিক হবে, 5-এর 5 নাম্বার পেয়ে যাবে, কেমন? এবার দেখো, 4 দাগের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে সাজেশনে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলি তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে। স্পষ্ট ঋতু পরিবর্তন, গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, উষ্ণ গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল, বৃষ্টিপাতের অনিশ্চয়তা, কেমন? এইভাবে তোমরা লিখলে উত্তরটি সঠিক হবে এবং 5-এর 5 নাম্বার পেয়ে যাবে। পরে দেখো যে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে, তো সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটিও তোমরা এইভাবে লিখবে। প্রথমে উৎস লিখবে, পার্থক্যে জলের পরিমাণ লিখবে, গতিপথ লিখবে, উপত্যকার প্রকৃতি লিখবে, কেমন? এইভাবে উত্তরটিকে সাজিয়ে পার্থক্যটিকে তোমরা লিখে দিবে, উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তো দেখো, সেই উত্তরটি আমি দেখিয়ে দিলাম সুন্দর করে। প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, এগুলি থেকে তোমরা অবশ্যই ফাইনালে কমন পেয়ে যাবে। তারপর দেখো, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটিও দেখো এইভাবে লিখবে তোমরা, পয়েন্টগুলি দিবে, জলবায়ু, বৃষ্টিপাত, মাটি, ভূপ্রকৃতি এবং শ্রমিক, কেমন? এইভাবে লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে। তারপর দেখো যে তোমাদের 5-এর 2-এর 3-এর যে কোশ্চেনটি আছে সাজেশনে, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রিক ভবনের কারণগুলি ব্যাখ্যা করো, কেমন? তো সেই উত্তরটি দেখো এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। পয়েন্ট দিবে, কাঁচামালের সহজলভ্যতা, সুলভ শ্রমিক, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের নৈকট্য, জলের যোগান। তো দেখো, সেই উত্তরটি আমি তোমাদের কাছে তুলে ধরছি, দেখিয়ে দিচ্ছি। এটি ভালো করে দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও। হাতে সময় খুব কম, তাহলে তোমাদের লং কোশ্চেনের উত্তরগুলি তৈরি করা হয়ে যাবে। এগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। পরের দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো, কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভূপ্রকৃতি পয়েন্ট দিবে, জলবায়ু, মৃত্তিকা, জলের যোগান, শিল্পায়ন, কেমন? এইভাবে উত্তরগুলি তোমরা সাজিয়ে লিখবে পয়েন্ট দিয়ে, তাহলে তোমরা 5-এর 5 নাম্বার পেয়ে যাবে, কেমন? এবার দেখো যে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আছে, ভারতের জনজীবনে নদ নদীর গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি
সেটিও ভালো করে উত্তরটি তোমরা দেখে তৈরি করে নাও। হ্যাঁ, পানীয় জল ও সেচ পয়েন্ট দেবে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, জীবিকা, অর্থনীতি, পলিমাটি, উর্বরতা। হ্যাঁ, এইভাবে লিখবে তোমরা পয়েন্ট দিয়ে উত্তরটি, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসার চান্স আছে, তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও উত্তরটি। বৃষ্টিপাত, ঋতুচক্র, তাপমাত্রার নিয়ন্ত্রণ, আঞ্চলিক বৈচিত্র্য, এই পয়েন্টগুলি দিবে তোমরা। হ্যাঁ, তাহলে উত্তরটি তোমাদের তৈরি করা হয়ে যাবে, 5-এর 5 নম্বর পেয়ে যাবে। এবার দেখো যে তোমাদের পরে কোশ্চেনটি আছে, দার্জিলিং অঞ্চলে চা চাষের উন্নতির কারণ কি? এর আগে তোমাদের ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দিয়েছি, এইভাবে কোশ্চেনটি আসে, দার্জিলিং অঞ্চলে চা চাষের উন্নতির কারণ। তো সেই উত্তরটিও তোমরা এইভাবে জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি, শ্রমিক দিয়ে লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। হ্যাঁ, উত্তরটি দেখে তৈরি করে নাও। শেষ যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে, অবশ্যই পরীক্ষায় আসার চান্স আছে তোমাদের। দেখো, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী? তো ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্বটি তোমরা এইভাবে লিখবে। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও সংহতি, দুর্যোগ মোকাবিলা, প্রতিরক্ষা। এইভাবে পয়েন্টগুলি তোমরা দিবে, তাহলে উত্তরটি তোমাদের সঠিক হবে। হ্যাঁ, এবং কোশ্চেনগুলির মান তোমরা 5-এর 5 সেখানে পেয়ে যাবে। কেমন? তো এই ছিল তোমাদের 10টি গুরুত্বপূর্ণ পর্ষদের টেস্ট পেপার থেকে বাছাই করা ভূগোলের 5 নাম্বার প্রশ্ন মানে উত্তর সহ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। গুরুত্বপূর্ণ সাজেশনমূলক যে ভিডিওগুলি তুলে ধরছি সেগুলি তোমরা দেখে নেবে। চ্যানেলটিতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।